অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। তারেক রহমানকে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ বাংলার জানালায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায়গুলোর একটি 1/11। 2007 সালের সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক অভিযান। সে সময় গ্রেপ্তার হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর প্রবাসী জীবন কাটিয়ে এখন তিনি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তবে প্রশ্ন রয়ে গেছে, কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল, কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি, আর গ্রেফতারের পর তার উপর কি ধরনের নির্যাতন চালানো হয়েছিল। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর সব তথ্য, যেখানে দাবি করা হয়েছে তারেক রহমানকে অমানবিক নির্যাতনের পাশাপাশি সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকের প্রতিবেদনে থাকছে সেই পুরো ঘটনার বিস্তারিত। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। প্রিয় দর্শক, সময়টা 2007 সালের 7 মার্চ। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অনুসন্ধানে জানানো হয়, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান তাকে গ্রেফতার করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারগেশন সেলে, যা জেআইসি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, আর্মি হেডকোয়ার্টারে জেনারেল মইনিউ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে তারেক রহমানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। মেজর ইমরানের বর্ণনা অনুযায়ী তিনি একজন রানার ও একজন ড্রাইভার নিয়ে মইনুল হোসেন রোডের বাসভবনে যান। তখন পুরো বাড়ির চারপাশে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর তারেক রহমান বাসা থেকে বের হন। এরপর তাকে গাড়িতে তোলা হয় এবং নির্ধারিত স্থানের দিকে নিয়ে যাওয়া হয়। কিছু দূর যাওয়ার পর তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ সময় তিনি গাড়ির জানালা খোলার অনুরোধ করেছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। প্রিয় দর্শক, অনুসন্ধানে আরো উঠে এসেছে জিজ্ঞাসাবাদের নানা তথ্য। 2007 সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন ধরে জেআইসিতে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খানের জবানবন্দি অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে একটি জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। সেখানে তাকে নিজের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, আব্দুর রব খান, জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। প্রিয় দর্শক, সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে এই নির্যাতনের বর্ণনায়। অনুসন্ধানে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এমনকি নির্যাতনের কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করার সক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন বলে দাবি করা হয়। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর জবানবন্দিতে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। তিনি দাবি করেন, 2008 সালের জানুয়ারিতে তারেক রহমানের নানির মৃত্যু হলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেই সময় তিনি নিজ চোখে দেখেন তারেক রহমান পড়িয়ে হাঁটছেন। পরে পারিবারিক সূত্রে তিনি জানতে পারেন, ডিজিএফআই কর্মকর্তাদের নির্যাতনের কারণেই তার এই শারীরিক অবস্থা তৈরি হয়েছিল। জবানবন্দি অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিনের নির্দেশে তারেক রহমানকে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওয়ারেন্ট অফিসার ফজলুও জিজ্ঞাসাবাদে বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঝুলন্ত অবস্থায় রাখবে। এক পর্যায়ে সিলিং থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনায় মোট 7 জন পদস্থ সেনা কর্মকর্তার
উপস্থিতির তথ্য পাওয়া গেছে বলে অনুসন্ধানে দাবি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী ফজলুল বারী, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, আফজাল নাসের চৌধুরী, আব্দুর রব খান, মোহাম্মদ ফরিদউদ্দিন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। তবে জিজ্ঞাসাবাদে মাসুদউদ্দিন চৌধুরী দাবি করেছেন তারেক রহমানের ওপর নির্যাতনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। তিনি আরো দাবি করেন তারেক রহমান তার নিকটাত্মীয় হওয়ায় সেনাপ্রধান মইনুল আহমেদ তাকে এই প্রক্রিয়া থেকে দূরে রেখেছিলেন। উল্লেখ্য, 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান দেশ ত্যাগ করেন। এর আগে তার কাছ থেকে একটি অঙ্গীকার নামায় সই নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। 111-এর সেই অধ্যায় ঘিরে নতুন করে সামনে আসা সব তথ্য এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কে জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অনেকের আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই আলোচিত অধ্যায় নিয়ে অনুসন্ধান ও বিতর্ক এখনো চলমান। প্রিয় দর্শক, আরো আপডেট নিউজ জানতে আমাদের বাংলার জানালার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।